ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন উপলক্ষে শাহজাহান পাটোয়ারী ফারুক পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মে রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর সেনামালঞ্চ কনভেনশন হলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ খসরু চৌধুরী। আপনারা অ্যাসোসিয়েশন করছেন, অ্যাসোসিয়েশনে বসবেন, চেয়ার দিবেন, টাকা পয়সা লেনদেন করবেন, মাঝখানে কাটাকাটি করবেন, পকেট বাড়ি করার চেষ্টা করবেন। দ্যাট ইজ নট দ্য ওয়ার্ক। অ্যাসোসিয়েশন হলে এরকম একটা জিনিস, স্পষ্ট আয়নার মতো ট্রান্সপারেন্ট হতে হবে। স্পষ্ট আয়নার মতো ট্রান্সপারেন্ট হলে এই সম্পদ থেকে যাবে, বাংলাদেশ থেকে যাবে এবং বাংলাদেশের প্রতিটা জায়গা উন্নয়ন হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে প্রণোদনা দিয়েছিল, আমাদেরকে প্রণোদনা দিয়েছে, প্রতিটা সেক্টরকে প্রণোদনা দিয়েছে, বাঁচিয়ে রেখেছে। সভাপতিত্ব করেন লাভলি ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা শাহ আলম। সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক পদপ্রার্থী কাজী সাইফুল ইসলাম সোহেল। পরিচিতি সভায় সকল প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক আলম। এর আগে সন্ধ্যা ৭ ঘটিকার দিকে সংগঠনের সদস্য সহ প্রধান অতিথি বিশেষ অতিথিগণ মিলনায়তনে প্রবেশ করলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর রাত ৮ ঘটিকায় জাতীয় সঙ্গীত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিচিতি সভা আরম্ভ হয়। প্রধান অতিথি এবং বিশেষ অতিথির বক্তব্যের পরে সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে ঢাকা সিএনডেপ, বৃহত্তর ফরিদপুর সিএনডেপ সহ সংশ্লিষ্ট সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শাহজাহান পাটোয়ারী ফারুক পরিষদের সভাপতি পদপ্রার্থী শাহজাহান আলী মণ্ডল বলেন, আমি যেখানে যে আমার কাছে এসেছে আমি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি। যেহেতু দীর্ঘদিন আমি ব্যবসা করেছি, আমি একজন মনোযোগী মানুষ, আমি একজন ধৈর্যশীল মানুষ, আমি কখনো পরনিন্দা পরগীবত করি না, যে কারণে শুল্ক কর্তৃপক্ষ সবসময় আমাকে সহযোগিতা করেন। বর্তমান সরকারের যে সকল উন্নয়ন কর্মকাণ্ড আছে আমি ইশতেহারে দিয়েছি। প্রতিটি কাস্টম হাউসে আমরা একটি পরিষেবামূলক কমিটি করব এবং সকল কাস্টম হাউসের যারা স্টেক হোল্ডার বা অংশীজন সবার সাথে আমরা প্রতি ৩ মাস পর মিটিং করে আমরা সবার সাথে সক্ষতা, ভালোবাসা এবং বিনয় দিয়েই আমি সংগঠনকে এগিয়ে নিয়ে সবশেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।